আসসালামু আলাইকুম। তোমাদের কেমন অবস্থা? সবাই ভালো আছো? তো তোমাদের রসায়ন সাবজেক্ট নিয়ে টেনশনে আসো যে কীভাবে তোমরা রসায়নের যে 1 থেকে 30 পর্যন্ত মূল এসএসসি লেভেলে মুখস্থ করতে হয়। অনেক টেনশনে পড়ে যাচ্ছ যে কীভাবে এগুলো মুখস্থ করবা। মুখস্থ করে তো মনে থাকে না। তো টেনশন করার কারণ নেই। 1 থেকে 30 পর্যন্ত যতটা মূল আছে, মানে পরমাণু আছে, সবগুলি পরমাণুর পারমাণবিক ভর তুমি খুব শীঘ্রই বের করতে পারবা, নিমেষে করতে পারবা এই ভিডিও থেকে। 1 থেকে 30 পর্যন্ত মূল বের করার টেকনিক হচ্ছে এই ভিডিওটা। তোমরা মুখস্থ করার প্রয়োজন নেই, খুবই সহজে তোমরা 1 থেকে 30 পর্যন্ত মূল বের করতে পারবা। সাথেই থাকো আমার। তো আমি তোমাকে দেখাচ্ছি। প্রথমে মনে রাখতে হবে যে স্যার 1 থেকে কত পর্যন্ত? 30 পর্যন্ত। 1 থেকে 30 পর্যন্ত যে মূলগুলো বের করতে হবে তোমাকে লিখতে হবে। তা প্রথমে আমি তোমাকে দেখাবো যে 1 থেকে 20 পর্যন্ত, এই যে 1 থেকে 20 পর্যন্ত যে মূল বের করতে হবে তোমাকে, ওইখান থেকে তোমাকে প্রথমে 1 থেকে 20 পর্যন্ত মূল তোমাকে আলাদা একটা মানে টেকনিকে বের করতে হবে। ওইটা হচ্ছে তোমাকে বলে দিচ্ছি আমি। যদি 1 থেকে 20 পর্যন্ত মূল মধ্যে যেগুলো জোড় আছে, যেগুলো জোড় বলতে কি, যেমন এখানে আমাদের কি আছে, হিলিয়াম, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এরকম যদি মানে আমি যদি কাউন্ট করি, তাহলে এখানে কি জোড় মূল আছে। তা আমি যদি চিন্তা করি যে স্যার এখানে জোড় মূল কীভাবে হবে, যখন অক্সিজেনের কথা যদি বলি, অক্সিজেন হচ্ছে কত? 8। তোমাকে গণতে হবে অক্সিজেন হচ্ছে 8। তো অক্সিজেন যদি 8 হয়, তা আমি এখানে কীরকম লিখবো? আমি একটা সূত্র দিয়ে লিখে দিচ্ছি, এটা তোমাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে যদি জোড় থাকে, মানে জোড় সংখ্যা থাকবে, তার মানে 1 থেকে 20 পর্যন্ত যেগুলো জোড় থাকবে, এই জোড়গুলো তুমি লিখে রাখবা। জোড় মানে 1 থেকে 20 পর্যন্ত যেগুলো জোড় থাকবে, আসলে যে 1 থেকে 20 পর্যন্ত তোমার জোড় যেগুলো থাকবে, জোড় যেগুলো থাকবে, জোড় সংখ্যাগুলো লিখবে। জোড় গুণ 2, ওইটা জাস্ট লিখে দেবে, শেষ। জোড় গুণ 2, তার মানে জোড় কোনটা? অক্সিজেন হচ্ছে জোড়। দেখো মনে দেখো যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। হাতে গণে দেখবা 8 পর্যন্ত অক্সিজেন হচ্ছে না। অক্সিজেনটা হচ্ছে আমার 8 নম্বর সিরিয়ালে আছে। তার মানে 8 নম্বর যে অক্সিজেন, ওটা হচ্ছে জোড়। তাহলে এখানে দেবো কত? 8 দিব, গুণ দিবা তুমি 2 দিবা, শেষ, কাহিনী। 8 দুগুণে কত? 16। তার মানে এই অক্সিজেনটা হচ্ছে কত? মানে অক্সিজেনটা হচ্ছে তোমার 16। অক্সিজেনের বড় কত? মানে অক্সিজেনের পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর কত হতে পারবা? 16। খুবই সহজ। 8 গুণ 2 16। কারণ 8 নম্বর আছে অক্সিজেন, অক্সিজেনটা হচ্ছে জোড়, তাই জোড় সংখ্যা আমি 2 দিয়ে গুণ দিলাম, আমার 16 বের হয়ে গেছে। খুবই সহজ। তোমাকে যদি আরেকটা তোমাকে বলি, যদি তুমি আরেকটা বের করো, মানে আরেকটা যদি বের করতে চাও, 1 থেকে 20 পর্যন্ত কি হতে হবে? জোড় একটা জোড় কি আছে? যেমন সালফার আছে। সালফার কত? সালফারকে পরে হাতে গুনতে হবে। হাতে গুনবো আমরা। দেখো সালফার কত হবে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, তারপর কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। সালফার হচ্ছে 16। সালফার হচ্ছে কি? 16। সালফারের 16 যদি হয়, তোমরা আমাদের টেকনিক কি? জোড় হবে না? এই যে জোড় হবে। আমি 16 নম্বরটা হচ্ছে আমার সালফার জোড় হচ্ছে। সালফার কিন্তু জোড়, তাই না? মানে 1 থেকে 20 পর্যন্ত সালফার হচ্ছে জোড়। তারপর হবে কি? তারপর তোমার 2 হবে, শেষ, কাহিনী শেষ। 2 16 কত? 32। এই 32টা হচ্ছে সালফারের। এই সালফারের প্রতি কীরকম? এই যে সালফার, সালফারের বড় হচ্ছে কত? 32। এই যে সালফারের বড় কত হচ্ছে? 32। খুবই সহজ, খুবই সহজ। ঠিক আছে তো? আচ্ছা, এখন তোমাকে যদি বলে স্যার আপনি আটটা আমাকে দেখান, তুমি আটটা দেখতে পারো। আটটা কি করতে পারবো? দেখতে পারবো। যে আটটা তোমাকে বলে ফেলি কোনটা আছে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দেই, জোর কোনটা আছে। এই যে 14 নম্বর মনে যদি বলি, এটা কি হবে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম হবে, কি মানে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম হবে। 14 আছে তোমাকে। এই যে অ্যালুমিনিয়াম কত নম্বর? দেখো তুমি গণায় দেখো হাতে, যে সোডিয়াম হচ্ছে 11। সোডিয়াম কি? 11। দেখো কি হবে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, সিলিকন। আচ্ছা 12 নম্বরে আছে কি আছে? সোডিয়াম আর ম্যাগনেসিয়াম আছে। আমি 12 নম্বর পজিশনে কি আছে? যে 12 নম্বর পজিশনে কি আছে বলতে পারবা? ম্যাগনেসিয়াম আছে। 12 নম্বর পজিশনে কি আছে? ম্যাগনেসিয়াম আছে। তো ম্যাগনেসিয়াম হচ্ছে 12, তার মানে এটা জোড়। তাহলে কি? তাহলে আমার হবে 12 সাথে হবে 2 গুণ। 12 সাথে তুমি 2 গুণ দিয়ে দাও, 2 বার কত? 24। তাহলে খুবই সহজ, তুমি জোড় সংখ্যা বলে বের করতে পারবা চাইলে। তো শুধু 2 দিয়ে গুণ দিয়ে দিবা, ঠিক আছে তো? বুঝতে পারবা। এখন হলো প্রশ্ন রয়েছে স্যার বেজোরের ক্ষেত্রে কি হবে? বেজোরের ক্ষেত্রে তোমাকে যদি আমি বলি বেজোর সংখ্যা, তুমি কি করবা? যেগুলো বেজোর থাকবে সেগুলো কি করবা? এখানে লিখে ফেলো আগে বেজোর। যদি বেজোর থাকে, 1 থেকে 20 পর্যন্ত যদি বেজোর থাকে, বেজোর থাকলে তোমাকে কি করতে হবে?
খুবই সহজ, তুমি সেভাবে লিখবা, মানে বিজোড় তুমি আগে বসাবা, মানে বিজোড় সংখ্যা যে সিরিয়ালে আছে ওটা বিজোড় সংখ্যা বসিয়ে 2 দিয়ে তুমি গুণ দিবা, গুণ দিয়ে তুমি +1 লিখে দিবা, শেষ, চালানো শেষ। বেজোড় গুণ 2 +1, এটা হচ্ছে তোমার 1 থেকে 20 পর্যন্ত যতটা বেজোড় আছে সেটাই ক্ষেত্রে লিখতে পারবা। তো বেজোড়ের ক্ষেত্রে তোমার একটা সংখ্যা তোমাকে লিখে দাও, বেজোড় কোনটা আছে, সোডিয়াম আছে, তাই না? সোডিয়াম হচ্ছে কত, 11, তুমি হাতে গোনো, সোডিয়াম হচ্ছে 11, সোডিয়াম যদি 11 হয় তুমি এখানে 11 লেখো, তারপর তুমি 2 দিয়ে গুণ দাও, তারপর প্লাস তুমি 1 দিয়ে দাও, শেষ, কাহিনী শেষ। 2 11 কত হবে, 22 হবে। আর সাথে আছে কি, সাথে আছে +1, তাহলে কি দাঁড়ালো, 23 দাঁড়ালো। তাহলে এই 23টা হচ্ছে সোডিয়ামের ভর, সোডিয়াম হচ্ছে Na, সোডিয়াম কত, মানে সোডিয়ামের প্রতীক কি, Na, ওটা হচ্ছে তোমার 23, এই 23 হচ্ছে তোমার সোডিয়ামের কি, পারমাণবিক ভর। কথা বুঝছো? খুবই ইজি না? আচ্ছা, তাহলে তোমাকে আমি একটা দেখাচ্ছি, মানে বেজোড় দেখাচ্ছি একটা। এই যে কি বেজোড় বলবো, যেমন সোডিয়াম মধ্যে 11 হলে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম কত, অ্যালুমিনিয়ামকে বলা হয় L, মানে L তে অ্যালুমিনিয়াম, ওইটা হচ্ছে কত, অ্যালুমিনিয়ামের পজিশন কত, অ্যালুমিনিয়ামের পজিশন হচ্ছে 13 আছে, কত আছে, 13 আছে, কারণ সোডিয়ামে দেখো, সোডিয়াম তো 11, তাই না? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, 13 নম্বর পজিশনে অ্যালুমিনিয়াম আছে। অ্যালুমিনিয়ামের আমি কি বার করবো, মানে অ্যালুমিনিয়ামের আমি পারমাণবিক ভর বের করবো। তাহলে তোমার টেকনিকটা কি ছিল, বিজোড় লিখবে পরে, মানে এটা তোমার জানা আছে যে বিজোড় লিখতে হবে। বিজোড় হচ্ছে 13 নম্বর পজিশনে আছে, বিজোড় আছে, এটা হচ্ছে বিজোড় আছে। বিজোড় থাকলে তুমি 2 গুণ দিয়ে দাও, +1 লিখে দাও, কাহিনী শেষ তোমার। তাহলে 2 থেকে কত হবে, 2 থেকে হবে 24, 2 থেকে 26 হবে, সরি 26, আর সাথে আছে তোমার যোগ কত, 1, কি দাঁড়াবে, 27। তাহলে এই 27টা হচ্ছে আমার কি, অ্যালুমিনিয়ামের ভর। তাহলে অ্যালুমিনিয়ামের তোমার পারমাণবিক ভর হচ্ছে কত, 27, এই যে 27 হচ্ছে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর। কিভাবে বের করেছি, কত ইজি, তাই না, কত ইজি। একটা কথা তোমাকে জানতে হবে, একটা বিন্দু আছে, এটা কি আছে, একটা বিন্দু আছে, বলা স্যার কি বিন্দু, আমাকে বলে ফেলো। আচ্ছা, বিন্দুটা তোমাকে বলে দিচ্ছি, বিন্দুটা খুবই সহজ। বিন্দু হচ্ছে এখানে 5টা মূল ব্যতিক্রম, 5টা মূল কি, ব্যতিক্রম, মানে একটা একটু তোমাকে লিখে দিচ্ছি, এটা মুখস্থ করে ফেলবা, বাংলা লিখবা। ব্যতিক্রম হলো, ব্যতিক্রম হলো, ব্যতিক্রম হলো কি, ব্যতিক্রম হলো হাইড্রোজেন আর ক্লোরিন। এই যে ব্যতিক্রম হলো হাইড্রোজেন আর ক্লোরিন, এটা একটা ছন্দ, এটা কি, ছন্দ। এই ছন্দ তোমাকে মুখস্থ করলে তুমি এই 5টা মূল এখানে আছে, কয়টা মূল আছে স্যার, 5টা মূল তোমাকে একটু মনে রাখতে হবে। এই 5টা মানে মূল তোমার টেকনিক বের কাজে হবে না। তো এই 5টা কোন কোনগুলা, এই যে এখানে আছে বেরিলিয়াম, মানে ব্যতিক্রমতে বেরিলিয়াম, হলোতে হাইড্রোজেন, ঠিক আছে। ব্যতিক্রম হলো, সরি এখানে এন দিতে ভুলে গেছি, এখানে এন হবে। ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। আবার বলতেছি ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন, ওটা তুমি লিখবা প্রথমে, লিখে এখান থেকে তুমি 5টা মূল পাবা। 5টা মূল থেকে তোমাকে 5টা মূল কিন্তু মুখস্থ রাখতে হবে, এটাকে থেকে কোনো টেকনিকে কাজ আসবে না। ব্যতিক্রম হচ্ছে বেরিলিয়াম, হলো হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন তো নিজেই আছে নাইট্রোজেনটা, আর আর্গন তো, আরতে আর্গন থাকবে না, আর মানে আর্গন, আর ক্লোরিন তো নিজেই আছে। তাই 1টা 2টা 3টা 4টা, এই 5টা, এই 5টা মূল তোমাকে মুখস্থ রাখতে হবে। ওইখান থেকে তুমি 5টা মূল পর্যায় সারণী থেকে তুমি দেখে নিও। ক্লোরিন হচ্ছে 35.5, আর্গন একটা মূল আছে, এটা পেয়ে যাবা পর্যায় সারণীতে। নাইট্রোজেন হচ্ছে 14, হাইড্রোজেন হচ্ছে 1, আর বেরিলিয়ামটা এই যে তোমার এইটা খুব কম কাজে আসে, তারপরে তুমি মুখস্থ রাখবা, পর্যায় সারণীতে পেয়ে যাবা ওইটা আর্গন আর বেরিলিয়ামের কি আছে, পারমাণবিক ভর আছে। তো আমরা এখান থেকে এইরকম 5টা মূল তুমি মুখস্থ করে রাখবা, 1 থেকে 20 পর্যন্ত আমি আবার বলছি, ঠিক আছে। তো তা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে 1 থেকে 20 পর্যন্ত তো মূলগুলো আমরা শিখে ফেললাম যে কীভাবে কোন টেকনিকে বের করতে হয়, তাই না। বাকি যে 10টা আছে, 10টা হিসাব কী হবে, এই 10টা হিসাব তুমি কীভাবে বের করবে, 10টা হিসাব তুমি কীভাবে দিবা, তাই না, খুবই সহজে তুমি দিয়ে দেবা। ওরা কিন্তু আমরা মুখস্থ করেছো, এখন একটা নাম্বার তোমাকে বলবো, ওইটা মুখস্থ করে রাখবা, খাতায় লিখে রাখো, ডিরেক্ট খাতায় লিখে রাখো, কোনো প্রবলেম নাই। আমি নাম্বারটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে তোমার 3, এই যে আমি লিখে দিচ্ছি, সেটা একটু খেয়াল করে দেখবা। 3, আমি এটা যে 3, এই 3 4 5 4 5 3 4 5 4 5 3 5.5 5.5 3 4 5 4 5 4 5 3 5.5 5.5 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 9 10টা, এখানে 10টা ডিজিট আছে, কি আছে বলো তো, ডিজিট আছে। 10টা ডিজিট তোমাকে মেমোরাইজ করতে হবে। এই 10টা ডিজিট মেমোরাইজ করলে তোমার উপকার কী হবে, তুমি বাকি
21 থেকে 30 পর্যন্ত মূলগুলো অনায়াসে বের করতে পারবা মুখস্থ ছাড়াই। মুখস্থ ছাড়াই যেটা বলবো সেটাই হবে। কথা বলছো? কথা বুঝো না বললে আমাকে বলে ফেলবা, কমেন্টে বলে ফেলবা, উদ্দিত বলে ফেলবা যে স্যার বুঝে নাই, আবার বুঝিয়ে বলেন। আমি তোকে দেখাচ্ছি বোর্ডে কালিগুলো কেমন হয়ে যাচ্ছে, আমি একটু বারবার মুছে ফেলি, এটা কিন্তু কেউ খালি হয়ে যাচ্ছে। তোমার সাথে থাকবা, তোমাদের আমি চেষ্টা করবো তোমাদের বারবার বুঝিয়ে দেওয়ার জন্য। অনেক মুখস্থ করে ফেলেছো, আর মুখস্থ করার দরকার নেই, তো দরকার নেই, ঠিক আছে? কিছু টেকনিকে পড়লে মুখস্থটা থেকে বেঁচে যাবা। আমি চেষ্টা করি তোমাদেরকে বারবার বুঝিয়ে দেওয়ার জন্য, বুকটা আমি বারবার মুছে ফেলি, এটাতে কিছু ঠিক আছে, ঠিক আছে। দেখো তাহলে আমি তোমাকে লিখে দিচ্ছি, তুমি কীভাবে বাকি যে মূলগুলো আছে তুমি বের করো আর কি। এখানে কী হয় স্যার যে 21 থেকে, কি কোথায় থেকে? 21 থেকে। কী অবস্থা, আমাকে দিকে আসতেছে না কেন বাবা, কী হবে এটা? একটা পানি আছে তাই না, মানে হোয়াইট বোর্ডে তো পানি থাকার কারণে আমি কিছু সময় লিখতে প্রবলেম করে। 21 থেকে, মানে আমি 21 থেকে লিখবো, 21 থেকে লিখবো কত বলেন তো? 30 পর্যন্ত। যে 21 থেকে 30 পর্যন্ত লিখে দিন আমাদেরকে। এখন তোমাকে মুখস্থ থাকতে হবে যে 21 থেকে 30 পর্যন্ত যে মূলগুলো আছে তোমাকে জানতে হবে যে স্যার 21 থেকে 30 পর্যন্ত মূলগুলো কোনগুলো, তো আমি জানি না। আমি তাকে বলে ফেলি কী কী আছে। এই যে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এই 10টা আমি তোকে বলে ফেললাম। এটা হচ্ছে তোমার সিরিয়াল নাম্বার পড়েছে, মানে 21 থেকে 30 পর্যন্ত তোমার সিরিয়াল নাম্বার আছে, তুমি এটা জানো। তা আমি এখন তোমাকে স্ক্যান্ডিয়ামের জন্য আমাকে তোমাকে সারা করবো, আমি এটা লিখে দিচ্ছি, কারণ তোমার যে কী ছিল, 3 ছিল, 3 3 4 5 4 5 4 5 3 5.5 5.5 লিখে এখানে যাচ্ছে না, লিখে দিচ্ছি 3 4 5 4 5 4 5 3 5.5 5.5 5.5 3 4 5 4 5 4 5 3 5.5 5.5, এটা হচ্ছে তোমার ডিজিট নাম্বার, এটা সিরিয়াল নাম্বার লিখে দিবা। এখন তুমি এখানে কী করবা বলতে পারবা? এখন তুমি যদি স্ক্যান্ডিয়াম বের করতে চাও, স্ক্যান্ডিয়ামের হচ্ছে 21 নাম্বার সিরিয়াল আছে, মানে স্ক্যান্ডিয়ামটা 21 আছে, এসসিতে স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম 21 নম্বর পজিশনে আছে। ওইটা আমি এখন জানি না যেটা বোর্ড কত হবে, পারমাণবিক বোর্ডটা খুবই সহজে বের করতে পারবো। তাহলে আমি প্রথমে কী করবো, আমি এখানে 21 দিয়ে দেবো প্রথমে, তারপর সিরিয়াল মানে প্রথমে সিরিয়াল বসিয়েছি, তোমাকে কী করতে হবে, 1 তোমাকে 2 দিতে হবে। দেখো প্রথমে সিরিয়াল দিবা, মানে সিরিয়াল কোথায় বসাবা, সিরিয়াল বসাবা প্রথমে, তারপর তুমি 2 দিয়ে গুণ দিবা, প্লাস করতে হবে তোমাকে, প্লাস করে তুমি অ্যাড করবা কোনটা, নাম্বার 3 নম্বর পজিশনে কোনটা আছে, স্ক্যান্ডিয়াম আছে, ওইটা 3 দিয়ে বলে স্ক্যান্ডিয়াম, পরে আছে মানে সিরিয়াল ভাবে দিয়ে দিয়েছি। তো 3 নম্বরটা তুমি এখানে বসে 3 দিয়ে দাও, 2 21 হয়তো 42, সাথে আছে 3 যোগ করে দাও, 45 পেয়ে গেছো। ওইটা হচ্ছে তোমার স্ক্যান্ডিয়ামের কিতা, মানে কী হয়েছে, এটা বোর আছে, ওটা পারমাণবিক বোর আছে। তুমি মুখস্থ কীভাবে করবো, 45 হয়ে গেছে, ওইটা কত হয়ে গেছে, 45 হয়ে গেছে। আচ্ছা এখন দরকার কী বলতো, এখন দরকার হচ্ছে কোনটা বলো, টাইটানিয়াম। স্যার টাইটানিয়াম কত হবে, স্যার টাইটানিয়ামটা কত হবে? খুবই সহজ, টাইটানিয়াম হচ্ছে 22, কত 22, এটা হচ্ছে টিআই। টাইটানিয়ামের সংকেত হচ্ছে টিআই, 22 নম্বর পজিশন টাইটানিয়াম আছে, ওইটা আমি বের করবো। তারপর 4 নম্বর পজিশন হবে, 4 নম্বর সিরিয়াল হবে। তা আমি প্রথমে কী করি, আমি 22 গুণ 2 দিয়ে দিই, তারপর প্লাস আমি 4 লিখে ফেলি, তাহলে কত দাঁড়ালো, 2 পাশে হচ্ছে 44, সাথে আছে কত 4, যোগ করলে কত হবে 48। এটা হচ্ছে আমার টাইটানিয়ামের কি মূলত, হ্যাঁ পারমাণবিক বোর্ড, ঠিক আছে। এখন আরেকটা তুমি বের করে দেখাই, তোমার আরেকটা বের করে খেয়াল করে দেখো তো। এখন লাগবে তোমার যে কী বলবো, কপার লাগবে, কপার কত আছে, তো কপার হচ্ছে 29 কপার আছে, কপার কত আছে হাতে করে দেখো, কপার আছে 29 আছে। তো কপার যদি 29 থাকে তুমি এটা বের করতে পারবে না? অবশ্যই পারবো। কীভাবে, সিরিয়ালে প্রথমে বসাবে তুমি 29 বসাবে প্রথমে, 29 বসাবে প্রথমে, গুণ দিবা তুমি 2 দিয়ে, তারপর তোমার এটা মুখস্থ আছে, তুমি বলে ফেলবা আমার কপারের ক্ষেত্রে 29 কত আছে, 5.5 আছে, মানে 5.5 আছে, তুমি যোগ করে ফেলবো 5.5, তারপর তোমার কী দাঁড়াবে, 2 29 কত হবে, 2 29 তোমার হবে 58 হবে, কত হবে স্যার 58 হবে, আর সাথে আছে তোমার 5.5 আছে, তাহলে যোগ করে ফেলবো কত পাইবা,
তুমি পাইবা কত 63.5 পাইবা। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার কপারের, কপারের বড় কত, এই যে এটা হচ্ছে কপারের বড়, কপারের বড় কত, কপারের বড় হচ্ছে 63.5। ওই তুমি কীভাবে বের করছো, একদম সহজে বের করে ফেলেছো। তো এইটা তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে এখন থেকে মুখস্থ বাদ দাও, মানে এটা জাস্ট জানতে হবে। তারপর তুমি 1 থেকে 30 পর্যন্ত তোমাকে মুখস্থ করা লাগবে না, তুমি নিমেষেই পেয়ে যাবে। ভালো থাকবা, দেখা হবে অন্য ভিডিওতে।